আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আরবি পবিত্র রবিউল আউয়াল মাসের 5 তারিখ বুধবার দিন অথবা রাতে যখনই আজকের ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 11 বার পাঠ করুন। আল্লাহ তাআলা জীবনের যৌবনের জটিল কঠিন শক্তিশালী যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মাফ করে দিবেন। একটা গুনাহ আপনারা আমল নামায় আল্লাহ পাক রাখবেন না। অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, যত পাপ আছে, অতীত জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমরা তো জীবনে অনেক পাপ করেছি, বেশুমার পাপ, আমাদের বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দিবেন। এই চোখ দ্বারা কত গুনাহ করলাম, নাটক টিভি সিনেমা দেখে দেখে, বেগানা নারী পুরুষের দিকে তাকিয়ে চোখ দ্বারা যত পাপ হয়েছে, পাপ করেছি, আল্লাহ তাআলা চোখের গুনাহ মাফ করে দিবেন। জবানে কত মানুষকে গালমন্দ করলাম, অশ্রাব্য কথা এবং গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, যত পাপ করেছেন জবানের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হাত দ্বারা যত পাপ করেছেন আল্লাহ তাআলা হাতের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের যত গুনাহ আছে আপনার পরিকল্পনা করেছেন, অন্তরের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আজকে রবিউল আউয়াল মাসের 5 তারিখ, আজকে বুধবার। আল্লাহ তাআলা ডাকতেছেন, বান্দা ও বান্দা, গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দেব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান চাও, সম্মান মর্যাদা বাড়ায়া দিব। সুস্থতা চাও, রোগ থেকে মুক্তি দিয়ে সুস্থতা দিব। টাকা পয়সা ধন সম্পদ চাও রে বান্দা, আল্লাহ বলেন আমার খাজানাতে কোনো কিছুর অভাব নাই, রিজিক টাকা পয়সা দিয়ে তোমাদেরকে ধনী বানায়া দিব। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব প্রয়োজন পূরণ করে দিবেন এবং আমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। আজকে আমল করার আগে, দোয়া পড়ার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযু করে নিবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা যদি সুন্দর করে করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার আপনাদেরকে দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব পাপ ওযুর পানির সাথে গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন, ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে তারপর ওযুটা করবেন। ওযুটা শেষ করার পরে জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে যাবেন। বসে সর্বপ্রথম আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পড়বেন।
এই দুরূদ শরীফটি 11 বার পড়লে 110টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 110টি নেকি আমল নামায় দিয়ে দিবেন। 110টি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিবেন। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করি। এই দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়বেন, নবীজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। দুরূদ শরীফটি 11 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ব, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন, আমল নামায় কোনো গুনাহ থাকবে না। এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আসুন আমরা সর্বশ্রেষ্ঠ তওবা, খাঁটি তওবা, একনিষ্ঠ তওবাটা তাওবাতুন নাসুহা আল্লাহর কাছে করে নিয়ে আমার সাথে বলুন, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, পরম ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি, গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া, চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি। রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দেন। আপনি যদি আমাদেরকে মাফ না করেন আল্লাহ, আপনার তো কোনো লাভ হবে না। আর আপনি যদি দয়া করে ক্ষমা করে দেন, আপনার তো লস হবে না। আল্লাহ আপনি ছাড়া তো আমাদের আর কেউ নাই, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনি তো পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ আপনি আমাদের জিন্দেগির সব পাপ মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিই। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র 11 বার পাঠ করুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এখন যেই দোয়াটি পড়ব এই দোয়া সম্পর্কে নবীজি বলছেন, এই দোয়া পড়লে আল্লাহ তাআলা অভাব অনটন দরিদ্রতা দূর করে দেন, দুঃখ কষ্ট পেরেশানি বিপদ মুসিবত দূর করে দেন,
এবং আল্লাহ তাআলা আপনার টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ তাআলা দান করবেন এবং রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। এই দোয়াটি শুধুমাত্র 3 বার আমার সাথে পাঠ করুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসাদি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. এখন যে দোয়াটি পড়বে এই দোয়া সম্পর্কে নবীজি কসম করে বলেছেন, আল্লাহর কসম এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। দোয়া কবুল হওয়ার শ্রেষ্ঠ দোয়া একবার শুধুমাত্র আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা দোয়াগুলা পড়ে নিলাম। এখন আসুন আমরা মুনাজাত দোয়া প্রার্থনা আল্লাহর কাছে দিল থেকে মন থেকে করব। আল্লাহ আমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين ইয়া আল্লাহ খাস করে মেহেরবানি করে আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 5 তারিখ বুধবার, ইয়া আল্লাহ শ্রেষ্ঠ মাস আপনার হাবিবের আগমনের মাসে আজকে রব্বুল আলামিন আমরা দোয়া ইস্তিগফার তাওবা দুরূদ শরীফ আমলগুলা যা করেছি মুনাজাত সহ আপনি মেহেরবানি করে কবুল করে নেন। রব্বুল আলামিন আমরা আপনার পাপী তাপী গুনাহগার বান্দা, আমরা আপনার গোলাম। আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন। বড় ছোট জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে জেনা ব্যভিচার পরকীয়া চুরি ডাকাতি সুদ ঘুষ যত ধরনের পাপ করেছি রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব পাপগুলা মাফ করে দিন। ইয়া আল্লাহ আজকের দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফার সব আমলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন। আল্লাহ খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী শুয়ে আছে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন আর তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন। আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে চলে গেছেন মা বাবার কবরের আযাব মাফ করে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কবরে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে কবর ভরপুর করে দেন, জান্নাতি বিছানা বিছায়া দেন, জান্নাতি পোশাক শরীরে পরায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভাই বোন চাচা চাচি জ্যাঠা জেঠি দাদা দাদু নানা নানু আওলাদ বংশধর আমাদের পূর্বপুরুষ যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন
প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন। আল্লাহ, আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পরিবার থেকে সকল অভাব অনটন দূর করে দেন, দরিদ্রতা দূর করে দেন। আল্লাহ, যত অশান্তি, ঝগড়াঝাটি, ঝামেলা, বিপদ, মুসিবত, পেরেশানি, ঋণগ্রস্ত, যত প্রকারের যত ঝামেলা সমস্যা আছে রব্বুল আলামিন, সব সমস্যাগুলা আপনি বিপদগুলা দূর করে দেন। আমাদের পরিবারের রহমত বরকত নাজিল করেন, শান্তি দান করেন। আল্লাহ, আমাদের সংসারে খায়র বরকত দান করেন ইয়া রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের আয় রুজিতে বরকত দান করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন। সন্তানগুলাকে নেককার বানায়া দেন। যাদের সন্তান পড়াশোনা করে জ্ঞান জাকাওয়াত মেধা শক্তি বাড়ায়া দেন, নেককার সন্তান হিসেবে কবুল করেন রব্বুল আলামিন। অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা কমেন্ট বক্সে দোয়া চায়, কেউ অসুস্থ দোয়া চায়, কেউ রব্বুল আলামিন নিঃসন্তান, সন্তানের জন্য দোয়া চায়। আল্লাহ, সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও রব্বুল আলামিন। কেউ স্বামীর জন্য, সন্তানের জন্য, বাবা মায়ের জন্য দোয়া চায়। যে যে আশা নিয়ে কমেন্ট বক্সে দোয়া চায়, আল্লাহ আপনি তো সব জানেন, সব দেখেন। আমার মা বোনদের, আমার ভাইদের প্রত্যেকটা চাওয়া প্রয়োজন, মনের আশাগুলা, দোয়াগুলা আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। যারা প্রবাসে আছেন সকল ভাই বোনদেরকে কবুল করেন, তাদের আয় রুজিতে বারাকা দান করে দেন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। যারা বেকার আছে আল্লাহ, তাদেরকে আল্লাহ আপনি হালাল উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক আমাদের সকলের হায়াত বাড়ায়া দেন, রিজিক বাড়ায়া দেন, টাকা পয়সা ধন সম্পদ বাড়ায়া দেন, ধনী বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ, উত্তম চরিত্র দান করেন। দুনিয়া আখিরাতে কোথাও আমাদেরকে অপমান অপদস্থ করিয়েন না। দুনিয়া আখিরাতে সম্মান মর্যাদার জিন্দেগি দান করেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ। জিনা ব্যভিচার পরকিয়া থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মনের মধ্যে যত আশা প্রয়োজন আপনি পূরণ করে দেন রব্বুল আলামিন। আমরা যেন আমাদের পরিবার নিয়ে বারবার হজ করতে যেতে পারি, তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ, আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন আল্লাহ। সকল প্রকার বিপদ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে হেফাজত করেন। আমাদের সন্তানগুলাকে দুনিয়া আখিরাতের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। যেদিন মারা যাব ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে রবিউল আউয়াল মাসের 5 তারিখ বুধবার। যারা আজকের দোয়া মুনাজাত আমলে শামিল হয়েছেন, অবশ্যই কমেন্টে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ, আজকের দোয়া মুনাজাতে আমরা যারা শামিল হয়েছি, আমাদের দোয়াগুলা কবুল করে, আমাদের গুনাহগুলা মাফ করে, নিষ্পাপ বানায়া আপনার প্যারা বান্দা হিসেবে কবুল করুন।